বিশ্বকাপের উত্তাপ যতই বাড়ছে মাঠের বাইরের বিতর্ক। শেষ ১৬-র অন্যতম আলোচিত ম্যাচ আর্জেন্টিনা বনাম মিশরের রেশ এখনও কাটেনি, বরং সময় যত গড়াচ্ছে ততই নতুন নতুন বিতর্ক সামনে আসছে। ম্যাচে আর্জেন্টিনা ৩-২ গোলের জয়ের পর বিদায় নিতে হয় মিশরকে, কিন্তু ফলাফলের চেয়ে বেশি আলোচনা এসেছে ম্যাচ পরিচালনা, রেফারির সিদ্ধান্ত এবং ভিআরের ব্যবহার। মিশরের দাবি, ম্যাচের গুরুত্বপূর্ণ কয়েকটি মুহূর্তে তারা ন্যায্য বিচার থেকে বঞ্চিত হয়েছে, বিশেষ করে পেনাল্টির সম্ভাব্য দুটি ঘটনা এবং কয়েকটি বিতর্কিত ফাউলের সিদ্ধান্ত নিয়ে দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখো সমর্থক অভিযোগ তুলেছেন, ম্যাচের রেফারিং একপেশে ছিল এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে ভিআর সঠিকভাবে ব্যবহার করা হয়নি। এই বিতর্কের জেরে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে অভিযোগ দায়ের করে। তাদের দাবি, ম্যাচের রেফারিং এবং ভিআরের সিদ্ধান্ত নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। যদিও ফিফা এখন পর্যন্ত নিজেদের অবস্থান থেকে এক চুলও সরেনি। বিতর্ক শুধু ফুটবল অঙ্গনে সীমাবদ্ধ থাকেনি, এবার তা পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রের রাজনীতির মঞ্চেও। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি একটি নাগরিক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রসিকতার ছলে আর্জেন্টিনা মিশর ম্যাচের প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, দ্রুতগতির বাস সেবার কারণে মানুষ যে সময় বাঁচাবে, সেই সময় পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটাতে পারবে এবং বন্ধুদের সঙ্গে অন্তত একটি বিষয়ে একমত হতে পারবে। গতকাল মিশরের সঙ্গে ডাকাতি করা হয়েছে। মেয়রের এই মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেকেই এটিকে মিশরের প্রতি সমর্থন হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন এটি ছিল শুধুই একটি রাজনৈতিক অনুষ্ঠানে করা হালকা রসিকতা। তবে যেভাবেই দেখা হোক না কেন, বিশ্বকাপের একটি ম্যাচ নিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শহরের মেয়রের এমন মন্তব্য নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করেছে বিতর্কে। অন্যদিকে ফিফা পুরো বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। সংস্থাটির প্রধান রেফারিং কর্মকর্তা পিয়ের লুইজি কলিনা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ম্যাচের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পর্যালোচনা করা হয়েছে এবং রেফারির কোনো সিদ্ধান্তকে ভুল বলা যায় না। তার মতে, অযথা বিতর্ক সৃষ্টি করা হচ্ছে এবং রেফারিং নিয়ে যেসব অভিযোগ উঠেছে সেগুলোর বাস্তব ভিত্তি নেই। কলিনার এই বক্তব্যে অবশ্য সন্তুষ্ট নয় মিশর সমর্থকরা। তাদের দাবি, যদি সব সিদ্ধান্ত সঠিকই হয়ে থাকে তাহলে এত বিতর্ক কেন বিশ্বের বিভিন্ন দেশের সাবেক ফুটবলার, বিশ্লেষক এবং সমর্থকদের বড় একটি অংশ একই ধরনের প্রশ্ন তুলছেন। তাদের মতে, স্বচ্ছতা নিশ্চিত করতে হলে সংশ্লিষ্ট ভিআর, অডিও এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া প্রকাশ করা উচিত। এদিকে আর্জেন্টিনা শিবির পুরো বিষয়টি নিয়ে খুব একটা মন্তব্য করছে না। তাদের লক্ষ্য এখন শুধু কোয়ার্টার ফাইনাল। দলটির কোচ এবং খেলোয়াড়রা জানিয়ে দিয়েছেন, মাঠে যা হয়েছে সেটাই চূড়ান্ত এবং তারা এখন পরবর্তী ম্যাচের প্রস্তুতিতে মনোযোগী। সব মিলিয়ে আর্জেন্টিনা মিশর ম্যাচের বিতর্ক এখন আর শুধু একটি ম্যাচের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পরিণত হয়েছে বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটিতে। রেফারিংয়ের মান, ভিআরের কার্যকারিতা এবং বড় টুর্নামেন্টের সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। এখন দেখার বিষয়, ফিফা ভবিষ্যতে এই বিতর্ক নিয়ে আরও কোনো ব্যাখ্যা দেয় কিনা, নাকি কলিনার বক্তব্যেই বিষয়টির ইতি টানার চেষ্টা করবে। তবে একটি বিষয় নিশ্চিত, মিশরের বিদায়ের এই বিতর্ক বিশ্বকাপ শেষ হলেও ফুটবল বিশ্বে দীর্ঘদিন আলোচনার বিষয় হয়ে থাকবে।